কি হয়েছিল ২১শে জুলাই? যেটাকে আমরা দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছি, সেটা কি আসলেই দুর্ঘটনা নাকি রাজনৈতিক চাল? রাজনৈতিক চালের কবলে কি আবারও পড়তে হলো স্টুডেন্টদের? এরকমই কিছু তথ্য ফাঁস করতে যাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। ট্রেলারে তো দেখেই ফেললা, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। এরকম ভিডিও আমি সচরাচর করি না, কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনদের কান্না এবং আর্তনাদ শুনে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। আমার ভাই ব্রাদাররা যারা এখনো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো, তাদেরকে মন থেকে ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা। আমার নতুন ভাই ব্রাদার যারা আছো, এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পাবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এবং এই ভিডিওটা তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো আর বেশি কথা না বাড়াই, ভিডিওর মূল টপিকে চলে যাই। সত্য উন্মোচন করতে হবে, তো লেটস স্টার্ট ব্রাদার। আল্লাহ 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 ২১শে জুলাই নিষ্পাপ ফুলগুলো আগুনে পুড়ে ছাই। দুই একজন বাচ্চাদের অস্তিত্ব পাওয়া গেলেও বেশ কিছু বাচ্চাদের অস্তিত্বই নাই। ২১শে জুলাই 1:06 সবাই সবার কাজে ব্যস্ত ছিল। কেউ খেলায় ব্যস্ত ছিল এবং কেউ পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তেই F-7BGI নামের একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান সেই ছোট্ট ফুলগুলোর মৃত্যুর বাহক হিসেবে আসলো। ভাই, গরম পানি একটু হাতে পড়লে দেখেন জানটা বের হয়ে যায়, আর সেখানে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিভাবে সহ্য করলো তারা? আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত নসিব করলো। অসংখ্য মা বাবার কলিজার টুকরাগুলো পুড়ে ছাই হয়ে গেল নিমিষে। একটা ছোট ভাই, নামটা আমার মনে নাই ঠিক, ও মা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে, কিন্তু ওর মা দেখতে আসে নাই। ও 8টা বাজে গেছে আর দেখা হবে না মার সাথে। আহারে, মনটা কতই না ছটফট করছিল মার জন্য, বাবার জন্য, ফ্যামিলির জন্য। কতই না দেখতে মন চাচ্ছিল। শরীরের লোম ভাই দাঁড়িয়ে যায়। আর দেখা হবে না বাবার সাথে, আর করবে না কেউ হোমওয়ার্ক, আর কাউকে এগিয়ে দিতে হবে না, কলমটাও আর কেউ ছোবে না। আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। ভাই, কালকে ফুলগুলো কি সুন্দর সুস্থ স্বাভাবিক ছিল, আজকে অনেক ফুল ঝরে গেছে, অনেক ফুলগুলো বেঁচে আছে কিন্তু বেঁচে না থাকার মতোই। সর্বোপরি আমি একটা কথাই বলবো, মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীগুলো ভালো নেই ভাই। আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50 লাখ প্লাস বের করছি। টোটাল মারা গেছে 150 প্লাস। নিউজ করে 20 জন ফাইনালি পাইছে না। লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার পরোয়া না করে কালকে রাত 2:30টার সময় হয়ে গেছি। এটা কি ফাইজলামি? রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে? আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন? আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন? তারা এগুলো জবাব দিতে হবে সেনাবাহিনীর। রাত 3টা বাজে মাইলস্টোন স্কুলে লাশ গুম করার মতো একটি জঘন্যতম অপরাধ করতে নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। তাদের মনের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে বলে আমার মনে হয় না। তারা কতটা নোংরা, কতটা চিপ মেন্টালিটির মানুষ একটু ভাবেন আপনারা। এদেরকে খুব শীঘ্রই শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় আনা হোক। সরি ভাই, আইনের আওতায় আর কি আনবেন? আইন নিজেই তো এই কাজে সাহায্য করে। কি দেশে আছি আমরা? ঘৃণা ঘৃণা ভাই, বুঝছেন? সবই ঘৃণা। তো আমার ভাই ব্রাদাররা, দুঃখ, বরাগন্ত মন এবং কিছু জালেমদের বিচার চেয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবা না। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।